আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের ফ্রিল্যান্সিং এন্ড এডুকেশন সেন্টারে। আজকের পর্বে আমরা শিখবো যে কিভাবে কাস্টম ইউআরএল এলিজিবল হয় এবং কিভাবে আপনি কাস্টম ইউআরএলটি ক্লেম করবেন। তো শুরু করি আজকের টিউটোরিয়াল ভিডিওটি। তো এর জন্য হচ্ছে আপনি কি করবেন, প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে যাবেন। তারপর ইউটিউব চ্যানেল থেকে আমরা এর আগের একটি ভিডিওতে দেখেছি যে কিভাবে আপনি কাস্টম ইউআরএলটি দেখতে পাবেন, যে যেখানে স্ট্যাটাস আর ফিচার দেখতে পাই সেই জায়গা থেকে। তো আপনি বেশি কিছু করা লাগবে না, এই যে এই জায়গায় আপনার লোগো আছে, লোগো থেকে ইউআরএল চ্যানেলে গিয়ে সেটিং এ আসবেন, তারপর ওই কাস্টম ইউআরএল পাবেন। তো কাস্টম ইউআরএল আমরা লেখা পাইছি যে ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল, ক্লেম ইট হিয়ার। তো কাস্টম ইউআরএল এ কিভাবে আসতে হয় সেটা হচ্ছে আপনি আমার আগের একটি ভিডিওটি দিবেন, আমি হচ্ছে কার্ড হিসেবে আপনি অ্যাড করে দিব যে কিভাবে কাস্টম ইউআরএল দেখতে পাবেন, সেইখান থেকে আপনি কাস্টম ইউআরএল কিভাবে আসতে হয় সেটা বুঝতে পারবেন। তো আমরা এখন হচ্ছে কাস্টম ইউআরএল কিভাবে ক্লেম করব সেটি। এখন দেখেন ইউ আর এলিজিবল ফর কাস্টম ইউআরএল এন্ড হচ্ছে ক্লেম ইট হিয়ার লেখা আছে। তো আমরা এই জায়গায় হেয়ার ক্লিক করতে পারবো। মানে কোন সময় আপনি এলিজিবল হবেন, যখনই আপনার সাবস্ক্রাইবার হবে 100 বা 100 প্লাস, তখনই হচ্ছে আপনি কাস্টম ইউআরএল এর জন্য এলিজিবল হবেন। এখন তারপর হচ্ছে আপনি অ্যাপ্লাই করি আপনি নিয়ে আসতে পারেন। সো আমি এখানে কি হচ্ছে ক্লেম ইট হেয়ার যে জায়গা আছে এই জায়গায় আমি ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর হচ্ছে যে আপনি কাস্টম ইউআরএল এ অটোমেটিকই চলে আসবে যে আপনি কোন ধরনের কাস্টম ইউআরএল দেখতে চান। যে আমি আমার চ্যানেলের নাম অনুসারে আমি কাস্টম ইউআরএল টি দেখতে চাচ্ছি, সেজন্য আমি এইটাই সিলেক্ট করতেছি। আপনারা যদি এক্সট্রা আরো পিছনে কিছু এড করতে চান সেজন্য আপনি নিচেটা এড করতে পারেন। তো আমি নিচে আর কিছু এড করব না, আমি এটাই চাচ্ছি, সেজন্য আমি এটা ক্লিক করে দিব। তো এটা হচ্ছে আপনার টার্মস এন্ড কি কিছু কোনো কিছু আছে আর কি। আই হ্যাভ রিড এগ্রি এন্ড কাস্টম ইউআরএল, মানে কাস্টম ইউআরএল টার্মস আর কি কি আছে সেটা আপনি চাইলে পড়ে নিতে পারেন এখান থেকে। আর আপনার পড়ার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু ক্লিক করে দিয়ে চেঞ্জ ইউআরএল টি লিখে দিবেন। এখন হচ্ছে এইটা হচ্ছে আপনার চ্যানেলের নতুন ইউআরএল, এটা সার্চ মারলেই হচ্ছে আপনি আপনার চ্যানেলটি পেয়ে যাবেন। সো আমরা এটা হচ্ছে আমার এবং আমি এরকমই চাচ্ছি যে আমার ইউআরএলটা এরকম থাকুক। সো আমি এটাই হচ্ছে আমার কাস্টম ইউআরএল এবং এটা আমি কি করব, কনফার্ম করে দিব। এখন দেন কনফার্ম করার সাথে সাথে হচ্ছে আমার একটা কাস্টম ইউআরএল আমার ক্রিয়েট হয়ে গেছে, আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই। এটাই হচ্ছে আমার ইউআরএল লিংকটা পেয়ে গেছি। এখন এই লিংকটা দিয়ে আমি যদি কোনো জায়গায় সার্চ করি, আমি আমার ভিডিওটি এবং যে কোনো হচ্ছে আমার চ্যানেল যে কোনোটা আমি পেয়ে যাব অতি সহজে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। সেটি হচ্ছে আপনি খুব সহজে যাতে আপনার চ্যানেলটি আপনার সার্চ লিস্টে চলে আসে এবং আপনি সহজে অন্য কাউকে আপনি আপনার চ্যানেলের লিংক দিয়ে আপনি আপনার চ্যানেলটি খুঁজে বের করতে চেষ্টা করতে পারেন। সেজন্য হচ্ছে কাস্টম ইউআরএলটি খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনি 100 সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন। আশা করি আপনারা কাস্টম ইউআরএল কিভাবে ক্লেম করতে হয় সেটা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।